আসসালামু আলাইকুম। সাদা বলের ক্রিকেটে আকিল হোসাইন এখন পর্যন্ত লিটন কুমার দাসকে 7 বার আউট করেছেন। এক্স্যাক্টলি 7 বার আকিল হোসাইন লিটন কুমার দাসকে আউট করেছেন এবং লিটন কুমার দাসের জন্য আকিল হোসাইনকে ফেস করাটা এই মুহূর্তে খুবই খুবই ডিফিকাল্ট মনে হচ্ছে। এখন আপনি পর্দায় এই 7টা উইকেট যদি একটু লক্ষ্য করে দেখেন লিটন কুমার দাসের, আমি একটু টেকনিক্যালি বিশ্লেষণ করতে চাই। পর্দার 7টা উইকেটই যদি আমি একটু চালাই আপনাদের জন্য, আপনারা একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা উইকেট বলবো না, ম্যাক্সিমাম উইকেটই লিটন কুমার দাস ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে গিয়ে আউট হচ্ছেন, মানে অতি রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে আউট হচ্ছেন কিংবা অনেক বেশি সতর্ক থাকতে গিয়ে আউট হচ্ছেন। অনেক বেশি সতর্ক থাকতে গিয়ে লিটন কুমার দাস যে কাজটা করছেন সেটা হচ্ছে একটু পেছনের দিকে চলে যাচ্ছেন, তারপরও পায়ের মুভমেন্ট খুব বেশি না। লাস্টের দিন যেভাবে আউট হয়েছেন লিটন একদম জায়গায় দাঁড়িয়েই খেলার চেষ্টা করেছেন, মানে আকিল হোসেনকে খেলার জন্য খুব বেশি সামনে যাচ্ছেন না। একবার মনে হয় সামনে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন, একবার বা দুইবার না স্ট্যাম্পিং হয়েছেন। আদারওয়াইজ আকিল হোসেনের এগেনস্টে লিটন কুমার দাসকে সবচাইতে বেশি দেখা যায় অতি রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলতে। দিস ইজ মাই অবজারভেশন। Whenever Liton Kumar Das is facing Akil Hossain, he becomes very very defensive এবং মাইন্ড সেটআপের জায়গা থেকে হয়তো বা লিটন কুমার দাস অনেক বেশি মাত্রায় অতি সতর্ক হয়ে যান। এই অতি সতর্ক হয়ে যাওয়াটাই লিটন কুমার দাসের ক্ষেত্রে হিতে বিপরীত করছে বলে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। লিটন কুমার দাস ইজ এ ট্রিমেন্ডাস ব্যাটসম্যান। আপনি আমার কাছে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন, বাংলাদেশে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের পটেনশিয়াল ব্যাটসম্যান যদি কেউ একজন যদি থাকে এই মুহূর্তে এই টিমটাতে বাংলাদেশের, সেটা লিটন কুমার দাস। 3 ফরম্যাটেই আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো 3 ফরম্যাটেই দিস ইজ লিটন কুমার দাস, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট আকিল হোসেনের এগেনস্টে তিনি কেন স্ট্রাগল করছেন? এই স্ট্রাগল করার পেছনে আমার অন্যতম বড় কারণটা মনে হয় যে কিছু কিছু বোলারকে আসলে আপনার অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। যেমন হাসারাঙ্গার এগেনস্টে বিরাট কোহলিরা কিংবা হাসারাঙ্গার এগেনস্টে যেই সফল হন না কেন অ্যাটাক করেই সফল হন, কারণ এই টাইপের বোলারকে আপনি যখন বকডাউন হয়ে ফেস করতে যাবেন, বল স্কিড করে তো অনেক বেশি মাত্রায়, আলটিমেটলি খুব দ্রুত, মানে বলটা পিচ করার পর খুব দ্রুত চলে আসে, খুব দ্রুত স্কিড করে ফেলে। সো ওই সময় যত বেশি আপনি ডিফেন্সিভ হবেন, হেড ফল করার সম্ভাবনা থাকবে, আপনার উইকেট পতনের সম্ভাবনা অনেক বেশি মাত্রায় থাকবে। আমি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের একটা টি20 ম্যাচের ভিডিও ফুটেজ দেখাতে চাই, যেটাতে খুব সম্ভবত ফিল সল্ট সেঞ্চুরি করেছিলেন। আকিল হোসেনকে ডিল করছিলেন তারা সুইপ এবং রিভার্স সুইপের মাধ্যমে। একদম জস বাটলার থেকে যদি শুরু করি, আকিল হোসেনকে ডিলই করছিলেন রিভার্স সুইপের মাধ্যমে, কারণ এই টাইপের বোলারের বল পড়তে দেওয়ার আগেই মাইটটা দিতে হয়। আপনি ও বল ফেলবে তার আগেই আপনার মাইট দিতে হবে। এবং উল্লেখযোগ্য একটা বিষয়, আমি জস বাটলারের স্ট্র্যাটেজি দেখছিলাম, আকিল হোসেন বল ছোড়ার আগেই জস বাটলার রিভার্স সুইপের স্টান্সে চলে যাচ্ছিলেন একদিক থেকে আকিল হোসেনের লাইনটাকে এলোমেলো করে দেওয়ার জন্য। ইভেন বডি ডজও দিচ্ছিলেন, সুইপ যখন করছিলেন বডি ডজ দিয়ে সুইপ করছিলেন লাইনটাকে এলোমেলো করে দেওয়ার জন্য। যেহেতু এই টাইপের বোলার একটু ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে বল করেন, জোরের উপর বল করেন, ওর লাইনটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন ওকে একটু ওর চোখের সামনে একটু ধোকাবাজি করবেন, এটা ওর জন্য একটা ডিসিভিং পয়েন্ট হয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সো ওই ম্যাচটা আমার কাছে পার্টিকুলারলি মনে আছে যে আকিল হোসেনকে বেশ মার দিয়েছিলেন ফিল সল্ট, ইভেন উইল জ্যাক্সকেও দেখেছিলাম যে উইল জ্যাক্সও রিভার্স সুইপ করে আকিল হোসেনকে মেরেছিলেন। ইভেন আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার রাখা, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করা। আকিলকে যখন ফেস করছেন লিটন কুমার দাস, আমি লিটনের ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার রাখতে দেখি না। আমি জানি না এই ভিডিওটা যদি লিটন কুমার দাস পর্যন্ত পৌঁছায় বা কোনো কারণে তিনি দেখেন, আমার মনে হয় যে জাস্ট থিঙ্ক পজিটিভ, একটু ইতিবাচক চিন্তা করা উচিত। এবং এমনিতেই তো আকিল হোসেনকে ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে খেলতে গিয়ে আমি 7 বার আউট হয়েছি। সো ওয়াই লাইক দ্যাট, আসুক না, বল করুক না, ও মানে আমার চিন্তাটা ওইরকম থাকা উচিত যে আরে ওকে আমি 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 মারবো। সো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে যে সুইপ রিভার্স সুইপ। কারণ আকিল হোসেনকে সুইপ রিভার্স সুইপ করলে, বিশেষ করে আগে থেকে রিভার্স সুইপের অ্যাটেম্প যদি আপনি ওকে এক্সপোজ করেন, ইন্টেনশনটা দেখানোর লাইন অনেক সময় এলোমেলো হয়ে যায়, এবং সেটা ইংল্যান্ড ওই পার্টিকুলার ম্যাচটাতে সেই কাজটা করেছে। এই রেফারেন্সগুলো আমি অনেকগুলো ভিডিও বিশ্লেষণ করে আসলে দেখেছি যে আকিল হোসেনকে ডিল করার ক্ষেত্রে ইন টি20 ক্রিকেট সুইপ রিভার্স সুইপ এবং রিভার্স সুইপস কাম ইন টু প্লে অন ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস। সো লিটন এই বিষয়টা মাথায় রাখতে পারেন। আর যদি সামনে বিতে শট খেলতে হয়, ফ্রন্ট লেগ শুড বি অলওয়েজ ক্লিয়ার্ড, ফ্রন্ট লেগটা অলওয়েজ ক্লিয়ার রাখা উচিত। কারণ আকিলের বল ভেতরে ঢুকে, তো আপনি যখন ওই অনেকাংশে অ্যাক্রস শেপে যাচ্ছেন কিংবা ফ্রন্ট লেগটাকে সামনে এক্সপোজ করছেন,
পায়ে চলে আসে, অনেক সময় আপনার হেড ফল করে যায়। সো ফ্রন্ট লেগ শুড বি অলওয়েজ ক্লিয়ার্ড ওয়াইল ইউ আর ফেসিং আকিল হোসেন। এবং তার এগেনস্টে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে রিভার সুইপটাকে অনেক বেশি মাত্রায় অনেক বেশি প্রমিনেন্টলি ইউজ করা। আই হোপ লিটন কুমার দাস উইল ডিল আকিল হোসাইন ইন আ ভেরি প্রফেশনাল ম্যানার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।